স্বপ্নে না দেখতে একদম বাস্তবে ঘটে গেল। যেখানে আমি বসবাস করি, যেখান থেকে আমি উঠে এসেছি, সেই বিধানসভাটা আগে শহরে পরিণত করতে চাই। আমার স্বপ্ন আছে, কিন্তু দেখি কতটা কি করা যায়। দেখুন, আমি তো এখন পশ্চিমবঙ্গে, দল যেভাবে নির্দেশ দিবেন সেইভাবে কাজ করবো, সেই মতে এগিয়ে যাবো। আর বাইরে তো নয়, যখন বিধায়ক ছিলাম বিধানসভাটা আমি আমার মতন করে গুছাচ্ছিলাম। সাধারণ মানুষকে একটা কথাই বলতে চাই, দলের সাথে থাকুন, ঠিক জায়গা পাবেন, উপযুক্ত সম্মান তারা ফিরে পাবে। কলিতা দি, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। দিদি, অনেক অভিনন্দন। আজকে আপনি মন্ত্রী হিসেবে শপথ নিলেন। কিভাবে দেখছেন বিষয়টা? গৃহ পরিচারিকা থেকে মন্ত্রী, এই সফরটাকে কিভাবে দেখছেন? দেখুন, আমরা যে জায়গা থেকে উঠে এসেছি, মানে স্বপ্নে ভাবাটাই আমাদের উচিত নয়, কিন্তু স্বপ্নে না দেখতে একদম বাস্তবে ঘটে গেল। একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে যে এই জায়গায় নিয়ে যেতে, এবং মোদিজির আশীর্বাদ ছাড়া এই জায়গায় পৌঁছানো কঠিন ব্যাপার। তাই আমি মোদিজিকে ভগবান বলে মানি, যে একটা পরিচালিকাকে এত বড় জায়গা দিতে পারে। দিদি, কি মানে এই যে অনুভূতিটা কিভাবে প্রকাশ করবেন? এটা তো ভাষায় প্রকাশ করা যাবে না, এত মানে আনন্দ উচ্ছ্বাস হচ্ছে যে আমি এই মন্ত্রিত্ব পেয়ে দারুণ খুশি, যে আমাকে দল এতটাই সম্মান দিয়েছে, এতটাই ভরসা রেখেছেন এবং বিশ্বাস করেছেন। আর এই মুখ্যমন্ত্রী এসে যে এটা মন্ত্রিত্ব পাওয়া, উনি যে আমার প্রতি যে ভরসা বিশ্বাস রেখেছেন, এটাই আমি মানে গর্বিত মনে করি। দিদি, আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি আউশ গ্রাম, একেবারে নিত্যন্ত গ্রাম, সেখানকার আপনি জনপ্রতিনিধি, সেখানকার মানুষের জন্য কি ভাবছেন? এখন তো মন্ত্রীও হয়ে গেলে। দেখুন, আমি তো একটা বিধায়ক ছিলাম, আউশ গ্রামের জন্য সবসময়তেই চেয়েছিলাম উন্নত করার, জঙ্গলমহল এরিয়া। কিন্তু এখন তো গোটা পশ্চিমবঙ্গের তার ভাবনা চিন্তাটা এখন পুরোটাই হবে। তাও আমি বলি, যেখানে আমি বসবাস করি, যেখান থেকে আমি উঠে এসেছি, সেই বিধানসভাটা আগে শহরে পরিণত করতে চাই। আমার স্বপ্ন আছে, কিন্তু দেখি কতটা কি করা যায়। যে পয়লা জুন থেকে আমরা দেখতে পাচ্ছি মহিলাদের জন্য যেভাবে বাসে, সরকারি বাসে ফ্রি করে দেওয়া হচ্ছে, এবং আজ থেকে মহিলারা সরকারি বাসে ভাড়া দেবেন না। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী যেদিন চেয়ারে বসেন সেদিনই ঘোষণা করে দিয়েছেন যে 1 তারিখ থেকে মহিলাদের সরকারি বাসে যাতায়াত ফ্রি, এবং আয়ুষ্মান ভারত কার্ডও চালু হবে। লক্ষ্মী ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডার হবে, 100 দিনের কাজ হবে। আবাস যোজনা বাড়ি, যেটা ওনারা বাংলা যোজনা করলে সেটা আবাস যোজনা বাড়ি পাবেন। কিছু কিছু প্রকল্প আমাদের মুখ্যমন্ত্রী চালু করে দিয়েছেন। সেই বিষয় নিয়ে বিধানসভা স্তরে কাজ জোরদারে হচ্ছে, তো আগামী দিনে আরো জোরদার হবে। যদি একজন মহিলা, তো সেই হিসেবে আমাদের যারা পশ্চিমবঙ্গের মহিলাদের উদ্দেশ্যে এবং তাদের হিতে কি ধরনের কাজ করতে চান, বা কি ধরনের ভাবনা চিন্তা রয়েছে আপনার? দেখুন, আমাদের মহিলাদের আমাদের বিধানসভায়, আমার কেন, আমি এখন পশ্চিমবঙ্গের মানুষের জন্য বলছি, যে যেখানে যেখানে মহিলা আছে তাদের সুরক্ষা দেওয়া হবে, এবং তাদের যে নিজের অধিকার সেটা নিজেরা ফিরে পাবে। যদি পরিবার কি বলছে? পরিবারটা খুব খুশি, আনন্দই আত্মহারা, যে এরকমটা তো আমরা ভাবতে পারি না। পরিবার এবং আমার বিধানসভা সমস্ত বাসী ফোন করছে, এবার ফোন তো ধরার সময়ই নাই, এত ফোন আছে। যদি আগামী দিনে চলার পথে কি কি ভাবনা রয়েছে আপনার, যে কোন কোন দিক আপনি দেখতে পারেন? বা দেখুন, আমি তো এখন পশ্চিমবঙ্গে, দল যেভাবে নির্দেশ দিবেন সেইভাবে কাজ করবো, সেই মতে এগিয়ে যাবো। আর বাইরে তো নয়, যখন বিধায়ক ছিলাম বিধানসভাটা আমি আমার মতন করে গুছাচ্ছিলাম, যে আমার কোন কোন জায়গাটা কি কি লাগবে, কি কি খামতি আছে। তাহলে গোটা পশ্চিমবঙ্গে জানতেও একটু সময় লাগবে, খোঁজ খবর নিতে হবে, এখান সেখান যেতে হবে। তা দলের নির্দেশই কাজ। দিদি, আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল, আপনিও শপথ নিয়েছেন। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে মন্ত্রী সভায় বিভিন্ন জেলার মানুষের উপস্থিতি, এবং মানে বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি, এটা নিয়ে কি বলবেন? দেখুন, উপস্থিতটা হয়েছে একটা মন্ত্রী এবং যারা বিধায়ক ছিলেন তাদের বাড়ির প্রতিনিধিদেরকে ডেকেছেন, যে এটা আনন্দের দিন, আনন্দের বিষয়।
না এই যে জেলা স্তরে যেভাবে মানে আপনি যেমন আউসগ্রাম, পূর্ব বর্ধমান, আমরা দেখছি বীরভূম বা উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ, বিভিন্ন জেলার মানুষের হ্যাঁ। এই যে উপস্থিতি মন্ত্রিসভায়, এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? দেখুন, এটা বিজেপি ছাড়া কেউ ভাবতে পারে না যে এত মানুষ এখানে উপস্থিত হয়, এটা বিজেপিরই হয়। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন, শেষ প্রশ্ন আপনাকে? সাধারণ মানুষকে একটা কথাই বলতে চাই, দলের সাথে থাকুন, ঠিক জায়গা পাবেন, উপযুক্ত সম্মান তারা ফিরে পাবে।